গুড মর্নিং এভরিওয়ান। ক্লাস 4-এর ইংলিশ টেক্সট বুক থেকে সিরিয়াল নাম্বারের সাথে সেন্টেন্স ওয়াইজ বেঙ্গলি ট্রান্সলেশন পড়ে শোনাচ্ছি। তো সর্বপ্রথম একজন বিখ্যাত লোকের একটি কোটেশন দিয়ে শুরু করছি। লেখা আছে, গুড মর্নিং। আ গ্রেট থিঙ্কার ওয়াজ আস্কড অফ হোয়াট ইজ দ্য মিনিং অব লাইফ। হি রিপ্লাইড, লাইফ itself has no meaning. It's an opportunity to create a meaning. আমি বেঙ্গলি ট্রান্সলেশন বলে দিচ্ছি। আ গ্রেট থিঙ্কার ওয়াজ আস্কড, একজন বিখ্যাত চিন্তাবিদকে জিজ্ঞাসা করা হয়েছিল, হোয়াট ইজ দ্য মিনিং অব লাইফ, মানে জীবনের অর্থ কী। হি রিপ্লাইড, হি প্রত্যুত্তর করেছিল, মানে জবাব দিয়েছিল, লাইফ ইটসেলফ হ্যাজ নো মিনিং, মানে জীবন ইহার নিজস্ব কোনো অর্থ নেই। ইটস অ্যান অপরচুনিটি টু ক্রিয়েট আ মিনিং, এটি একটি সুযোগ একটি অর্থ তৈরি করার। তাহলে আমার উদ্দেশ্য যেটা বলার, যে শিক্ষা ছাড়া জীবনের কোনো মিনিং তৈরি করারই সুযোগ আসতে পারে না, অপরচুনিটি আসতে পারে না। সো ফার্স্ট অফ অল, তোমরা পড়াশোনায় আগে মনোযোগী হও, আদারওয়াইজ নো পেন নো গেন। ঠিক আছে, নো গেন উইদাউট পেন কথাটার মানে। ওকে, বেস্ট অফ লাক। চলো শুরু করি। টেস্ট অফ বেঙ্গল ক্লাস 4 লেসন 3 শুরু করি। নাম্বার 1, গোগল লিভড অ্যাব্রড। গোগল বিদেশে থাকতো, মানে বাস করত। লিভড মানে বাস করত, আর অ্যাব্রড মানে বিদেশ। নাম্বার 2, হি ভিজিটেড কলকাতা অন সামার উইথ হিজ পেরেন্টস। সে তার বাবা মার সাথে এক গরমকালে কলকাতায় ঘুরতে গিয়েছিল। আমি একটা কথা বলতে বাধ্য হচ্ছি, যে তোমাদের এটা স্মরণীয়, যে যতগুলোই গল্প আছে, সেই গল্পর যে ভার্বগুলো ব্যবহার করা হয়, সেগুলো কিন্তু V2 হয়, মানে পাস্ট টেন্স হয়, কিন্তু কয়েকটা ছোট্ট ব্যতিক্রম আছে, সেগুলো গ্রামার থেকে দেখে নিতে হবে। 3, his cousins Ribhu and Gauri lived in Kolkata. তাহলে হিজ মানে তাহার, কাজনস মানে অ্যাকচুয়ালি এটা কাজিনস লেখা আছে, কিন্তু এর অ্যাপ্রোপ্রিয়েট সাউন্ড হবে কাজনস হবে। রিভু অ্যান্ড গৌরী লিভড ইন কলকাতা। তার খুড়তুতো ভাই রিভু আর বোন গৌরী কলকাতায় থাকতো, মানে বাস করত। 4, গোগল ভিজিটেড টু স্পেন্ড হিজ সামার ভ্যাকেশন উইথ দেম। মানে গোগল তার গ্রীষ্মের ছুটিতে তাদের সাথে কাটাতে চেয়েছিল। এখানে ওয়ান্টেড মানে চেয়েছিল, আর সামার মানে গ্রীষ্মকাল, আর ভ্যাকেশন মানে গ্রীষ্মের যেটা ছুটি বলে আর কি, ছুটি যেটা। তো 5-এ আসছি। দিস ওয়াজ গোগলস ফার্স্ট ভিজিট টু বেঙ্গল। এইটাই গোগলের বাংলায় প্রথম ভ্রমণ, মানে বেড়াতে আসা। 6, a warm relationship quickly developed among the cousins. খুড়তুতো ভাই বোনের মধ্যে দ্রুত একটা গুরুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠল। 7, গোগল taught রিভু অ্যান্ড গৌরী টু প্লে ব্যাডমিন্টন। গোগল রিভু আর গৌরীকে ব্যাডমিন্টন খেলতে শেখালো। হি ওয়াজ ডিলাইটেড টু লার্ন লুডো অ্যান্ড ক্যারম ফ্রম দেম। সে তাদের থেকে লুডো আর ক্যারম খেলা শিখে খুব খুশি হয়েছিল। 9,
Everyone in the house loved Gogol. বাড়ির প্রত্যেকে গোগলকে ভালোবাসতো। 10. He was always full of joy and energy. সে সবসময় আনন্দে ফুর্তিতে পরিপূর্ণ ছিল। 11. Gogol was enjoying his summer holidays except for one thing. গোগল তার গ্রীষ্মের ছুটির দিনগুলো উপভোগ করেছিল শুধু একটি জিনিস ছাড়া। এনজয়িং মানে উপভোগ করা, আর সামার হলিডেজ মানে গ্রীষ্মের ছুটি, এক্সেপ্ট মানে গ্রহণ করা, আর এক্সেপ্ট মানে বর্জন করা, কিন্তু এখানে বর্জন করা মানে বাদ দেওয়া। ওকে, এবার দেখো আমি পার্ট 2 হাইড করে দিচ্ছি এবং সিরিয়াল নাম্বার বলছি 1। গোগল ডিড নট লাইক দ্য ফুড হি ওয়াজ ইটিং। গোগল যে খাবার খাচ্ছিল তা তার পছন্দ হয়নি। এখানে গোগল একটা তো সাবজেক্ট প্রপার নাউন, বাট ডিড ডুয়ের ভি টু আর কি, মানে পাস্ট টেন্স। আর ফুড মানে খাদ্য, আর ইটিং মানে খাওয়া। অ্যাট হোম হি মোস্টলি এট ড্রাই মিট, এগস অ্যান্ড ব্রেড। বাড়িতে সে প্রধানত শুকনো মাংস, ডিম আর রুটি খেত। অ্যাকচুয়ালি এখানে ড্রাই ফ্রুট মানে শুকনো খাবারকে বোঝানো হয়েছে, মানে ভাজা খাবারকে বোঝানো হয়েছে। আর ব্রেড মানে তো যদিও রুটি হয়, কিন্তু এখানে এগস মানে ডিম। ওকে, আর মোস্টলি সর্বাধিক অধিক। একটু মনোযোগ রাখো, অবশ্যই বুঝতে পারবে। 3. হি ওয়াজ নট পার্টিকুলারলি ফন্ড অফ রাইস, রুটি অর ডাল। সে ভাত, রুটি বা ডালের বিশেষ ভক্ত ছিল না। এখানে ফন্ড মানে হচ্ছে বোকার মতো অশক্ত ও অনুরাগী। ঠিক আছে, দেখো গোগল নাম্বার 4, গোগল হ্যাড স্পেন্ট আ উইক ইন হিজ কাজনস হাউস। গোগল তার খুড়তুতো ভাই বোনদের বাড়িতে 1 সপ্তাহ কাটিয়েছিল। এখানে স্পেন্ট মানে অতিবাহিত করা, পাস করা, আর স্পেন্ট হলো V1, বাট V2 হচ্ছে স্পেন্ট। ওকে, 5. হি ট্রাইড extremely sorry he had tried many Bengali dishes during his stay. সে তার থাকার সময় অনেক বাঙালি খাবার চেখে দেখেছিল। ওকে, এখানে সেন্টেন্সটা একটু ব্যতিক্রম আছে, চেখে দেখেছিল শব্দটা এখানে নেই, এখানে চেষ্টা করা হয়েছিল বলেছে। বাট 6-এ কী আছে দেখে নি। রিভু অ্যান্ড গৌরী লাভড বেঙ্গলি ডিশেস। রিভু এবং গৌরী বাঙালি পদ খেতে ভালোবাসত। দে এনজয়েড হিলসা ফিশ ইন মাস্টার্ড, পোস্ত, মুগ ডাল অর পেজ। নাম্বার 7-এ বললাম তারা সর্ষে ইলিশ, পোস্ত, কড়াইশুঁটি দিয়ে মুগ ডাল খুব আনন্দ করে খেত। এখানে এনজয় মানে উপভোগ করা, আর হিলসা ফিশ মানে তো ইলিশ মাছ, আর মাস্টার্ড মানে সর্ষে, বাট মাস্টার্ড অয়েল মানে সর্ষের তেল। আর পোস্ত যেখানে বলা হয়েছে এটা কমন সেন্সে ওয়ার্ডটি ব্যবহার করা হয়েছে, কিন্তু অ্যাকচুয়ালি পোস্ত মিন্স পপি সিডকে পোস্ত বলা হয়। ওকে, আর পিজ মানে কড়াইশুঁটি, মটরশুঁটিকে বলা হয়। 8. Gogol was yet to adapt to the taste of Bengal. গোগল তখনও বাংলার স্বাদের সঙ্গে অভ্যস্ত হতে পারেনি। 9. After the first week, Gori and Rebu further planned a tour. 1 সপ্তাহ পরে গৌরী এবং রিভুর বাবা একটি ভ্রমণের আয়োজন মানে পরিকল্পনা করেছিল। এখানে প্ল্যান্ড মানে আয়োজন করা বা পরিকল্পনা করা, আর ট্যুর মানে তো বেড়ানো, ভ্রমণ করা। ওকে, আচ্ছা। 10. He decided to take the children to জয়নগর। তিনি বাচ্চাদের জয়নগর নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিলেন, মানে স্থির করলেন। এখানে ডিসাইড মানে স্থির করেছিলেন। ওকে, ডিসাইডেড। আর চিলড্রেন মানে তো চাইল্ডের ফুল ফর্ম, এগুলো প্লুরাল ফর্ম। ওকে,
11. Ribhu and Gauri's grandmother lived there. রিভু এবং গৌরী ঠাকুমা সেখানে বাস করতেন। 12. She lived in a green little village. তিনি একটি সবুজ ছোট্ট গ্রামে বাস করতেন। 13. Gogol was excited at the prospect of exploring Bengal. গোগল বাংলা আবিষ্কারের সম্ভাবনায় উত্তেজিত ছিল। 1 for 14. Gogol immensely enjoyed the journey to the village. গোগল গ্রামে যাওয়ার যাত্রাটি খুব ভীষণভাবে উপভোগ করেছিল। He had never seen so much green all over. সে তার চারপাশে এত সবুজ কখনো দেখেনি। 16. He gazed happily at the thick bushes, trees and endless fields. সে খুব মনে ঘন ঝোপঝাড় গাছপালা এবং সীমাহীন মাঠের দিকে তাকিয়ে রইল। এখানে গেজড মানে হচ্ছে অন্তর্দৃষ্টি দিয়ে দেখা, আর বুশেস মানে ঝোপঝাড়, আর এন্ডলেস ফিল্ড মানে হচ্ছে সীমাহীন কোনো জায়গাকে বলে বা কোনো ল্যান্ড বা জমি জায়গাকে বলে। ওকে। 17. Grandma lived in a quiet spot by a still pond. ঠাকুমা একটি শান্ত পুকুরের ধারে নিরিবিলি জায়গায় বাস করতেন। 18. She had white hair and a glowing smile. তার ছিল সাদা চুল আর উজ্জ্বল হাসি। 19. She welcomed each of them with an embrace. তিনি প্রত্যেককে আলিঙ্গন করে অভ্যর্থনা জানালেন। ওয়েলকামড মানে এই অভ্যর্থনা, আর আলিঙ্গন এমব্রেস। 20. She hugged Gogol tightly. তিনি গোগলকে শক্ত করে জড়িয়ে ধরলেন। গোগল felt he was back home. গোগলের মনে হলো সে যেন বাড়ি ফিরে এসেছে। পার্ট 3 হাইড করে দিলাম। 1. It was 9:30 AM অথবা it was 9:30 AM. AM মানে হচ্ছে অ্যান্টিমেডিয়াম, রাত্রি 12টা থেকে দুপুর 12টা পর্যন্ত, আর PM হচ্ছে দুপুর 12টা থেকে রাত্রি 12টা পর্যন্ত, যেটাকে পোস্ট মেরিডিয়াম বলা হয়। আসছি প্রসঙ্গে। ইট ওয়াজ 9:30 AM, তখন সকাল 9:30 বাজে। 2. They sat in the open courtyard in the pleasant morning sunshine. তারা মনোরম সকাল রোদে খোলা উঠোনে বসল। 3. Grandma had prepared hot lucis and potato curry for them. ঠাকুমা তাদের জন্য গরম লুচি আর আলুর তরকারি তৈরি করলেন। 4. Gogol was hungry. গোগলের খিদে পেয়েছিল। 5. He found the food very tasty. তার খাবারগুলি খুব সুস্বাদু মনে হলো। He was licking his fingers. সে তার আঙুল চাটছিল। 7. After breakfast, the children played in the courtyard. রাতরাশের পরে বাচ্চারা উঠানে খেলাধুলা করলো। 8. Time passed quickly. সময় তাড়াতাড়ি কেটে গেল। 9. It was soon 12 in the afternoon. শীঘ্রই দুপুর 12টা বাজলো। 10.
গ্র্যান্ডমা ওয়াজ কুকিং লাঞ্চ, ঠাকুমা দুপুরের খাবার বানাচ্ছিলেন। 11. গৌরী টোল্ড হার দ্যাট গোগল ডিড নট লাইক বেঙ্গলি ফুড। গৌরী তাকে বলল যে গোগল বাঙালি খাবার পছন্দ করে না। 12. গ্র্যান্ডমা স্মাইলস, ঠাকুমা হাসলেন। She took all of them into the kitchen. তিনি তাদের সকলকে নিয়ে রান্নাঘরে গেলেন। 14. Gogol could see now the actual process of Bengali cooking. গোগল এখন বাঙালি রান্নার পদ্ধতিটা দেখতে পেল। 15. He felt a new interest in Bengali food. সে বাঙালি খাবারে একটা নতুন আগ্রহ অনুভব করল। 16. He ate a hearty lunch of rice and rohu curry. সে ভাত আর রুই মাছের ঝোল দিয়ে প্রাণ ভরে দুপুরের খাবার খেল। 17. Then there were রসগোল্লাস and sweet curd. তারপর ছিল রসগোল্লা আর মিষ্টি দই। 18. In the evening, the children sat around grandma and heard stories. সন্ধ্যাবেলা ঠাকুমাকে ঘিরে বাচ্চারা গল্প শুনল। 19. Gogol enjoyed eating পেঁয়াজিস, onion, pakoras, a favorite Bengali snack. গোগল উপভোগ করলো পেঁয়াজি, যেটা হলো পেঁয়াজের বড়া, যা বাঙালিদের প্রিয় খাবার। 20. দ্য ফ্যামিলি রিটার্ন টু কলকাতা ইন দি ইভিনিং। সন্ধ্যাবেলা পরিবারটি কলকাতায় ফিরে গেল। 21. It had been an unforgettable day for Gogol. এটি গোগলের কাছে একটি অবিস্মরণীয় দিন ছিল। 22. He has realized an important thing about Bengali food. সে বাঙালি খাবার সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ ব্যাপার উপলব্ধি করেছিল। 23. The taste of Bengal is closely related with love and care. বাংলা স্বাদ ঘনিষ্ঠভাবে সম্পর্কিত ভালোবাসা আর যত্নের সাথে। শেষ পর্যন্ত সাথে থাকার জন্য ধন্যবাদ। আর একটা কথা, পড়ার সময় অবশ্যই ফ্রি এবং সেন্স অর্গানগুলো অ্যাক্টিভ রেখে পড়তে বসবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং সুশিক্ষিত হও। বেস্ট অফ লাক, বাই।